প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার আপার প্রাইমারির ক্ষেত্রে উঠে আসছে জোড়া দুটি গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা, এই খবর দুটিকে সবটাই আলোচনা করছি, যা প্যানেল এবং ওএমআর নিয়ে গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পরিবেশন করতে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আরও একবার অনুরোধ, অনেক বন্ধুরাই চ্যানেলটিকে দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি তুলে ধরার জন্য মোটিভেটেড হব। ইতিমধ্যেই বন্ধুরা, আমরা দেখে ফেলেছি কলকাতার রাজপথে আপার প্রাইমারিতে দুবার ইন্টারভিউ দেওয়া যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী হবু শিক্ষক শিক্ষিকাদের যে হামাগুড়ি দিয়ে নিদারুণ কষ্ট যন্ত্রণা সহ্য করে যে বিরাট বড় কর্মসূচি পালন করেছেন সেটি। এরপরে উঠে আসছে আপার প্রাইমারির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ খবর। এবার মহামান্য আদালতের নির্দেশে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের পর 14,339টি পদের প্যানেল তৈরি করছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, এবং এই কাজে বেশ অস্বস্তিতে পড়েছেন তারা। এই দফায় যে 14,052 জন প্রার্থীর ইন্টারভিউ হয়েছে, তাদের টেট একাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের নম্বর খতিয়ে দেখার পর প্রার্থীদের প্রাপ্ত মার্কসে মিসম্যাচ বা গরমিলের বিষয়টি সামনে এসেছে বলে খবর। 2014 বিজ্ঞাপিত ও 2015 সালের টেটে বসা বহু প্রার্থীর ওএমআর শিটে হোয়াইটনার বা সাদাকালি বোলানো বলেও জানা গিয়েছে। বিকাশ ভবনের কর্তাদের বক্তব্য, তৃতীয় সংস্থাকে দিয়ে ওএমআর পুনর্মূল্যায়নের সময় কম্পিউটার সেসব খারিজ করেনি, উল্টে হোয়াইটনার বোলানো ওএমআর শিট স্ক্যান করেছে যন্ত্র। এই পরিস্থিতিতে কী করণীয় তা নিয়েও সমস্যায় এসএসসি। কম্পিউটার এই ওএমআর শিটগুলিকে রিজেক্ট করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু যন্ত্র তা না করায় আদালতের নির্দিষ্ট করে দেওয়ার সময়ের মধ্যে ফল প্রকাশে কমিশনের বিলম্ব হচ্ছে। এর পাশাপাশি বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে, যে পাশাপাশি ফের প্যানেল বাতিল করা হতেও পারে আশঙ্কা এসএসসির। কারণ ওএমআরে কারা হোয়াইটনার বোলালো তা নিয়ে তৈরি হচ্ছে দ্বন্দ্ব। অস্বচ্ছতা অনিয়মের অভিযোগে 2020 সালে 11 ডিসেম্বর আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথম দফায় নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয়া। কিন্তু এখন ফের নানা গরমিল সামনে আসায় মহামান্য কলকাতা হাইকোর্টে বিষয়টি জানানোর জন্য এসএসসিকে পরামর্শ দিতে পারেন স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা। কারণ আদালতে প্যানেল জমা দেওয়ার যে সময়সীমা ডিভিশন বেঞ্চ বেঁধে দিয়েছিলেন, তারপর পেরিয়ে গিয়েছে 8 সপ্তাহ। চাকরি প্রার্থীদের ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 62 দিন লাগাতার আন্দোলনের পাশাপাশি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে স্মরণে সোমবার কলকাতার রাজপথে হামাগুড়ি দিয়ে অভিনব পদ্ধতিতে মিছিল দেখেছে অনেকেই। সব মিলিয়ে বলা যেতে পারে যে এসএসসির উপরেও প্যানেল দ্রুত আদালতে জমা দেওয়ার জন্য চাপ বাড়ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।